পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরণ ধুলি মাখব গায়। পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে ওই রহে তো সাগরের তীরে, দয়াল নবী কত দূরে ওই রহে তো সাগরের তীরে। মদিনারে সোনার ঘরে, মদিনারে সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাব, চরণ ধুলি মাখব গায়। পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই। দয়াল নবী বহু দূরে কান্দেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে কান্দেন নবী জীবন ভরে। এখনো কান্দেন নবী, এখনো কাঁদেন নবী, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরণ ধুলি মাখব গায়। পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই। কান্দি আমি ভারত বর্ষে দেও গো দেখা স্বপ্নে স্বপ্নে। কান্দি একা বসে বসে, কান্দি একা বসে বসে, আপনাকে পাওয়ার আশায়। পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরণ ধুলি মাখব গায়। পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই। বল লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা একসাথে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। তাহার নিদেরা ভালো লাগে না, তাহার নিদেরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। বলো লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই বিশাল দ্বীনি ওয়াজ মাহফিলের সুনাম ধন্য সম্মানিত সভাপতি সাহিব বরকাতুল্লাহুল আলী
এই সবার মুখ্য মেহমান শুধু আমাদের বরপেটা জেলার থেকে আসা হযরতুল আল্লাম হাফিজ কারি মাওলানা ওয়াইস করণী সাহেব দামাত বরকাতুহুম। এই সবার বিশিষ্ট মেহমান হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব দামাত বরকাতুহুম। আরো আকাশের তারকা, জাতির মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আব্বাজানের বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান সমাজ, এই অঞ্চলের সুশিক্ষিত ভদ্রমণ্ডলী তথা স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা সম্মানিতা মা এবং বোনেরা, সকলের কাছে আমি আবুল কালাম আজাদের পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম, দোয়া, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি গো, রাগ করছেন কি আপনারা? সালামের জবাবে বোঝা গেছে মনে হয় আজকে 28 রমজানের আসরক্ত, কথা কন ঠিক কিনা? এই জন্যই আমি সালাম দিছি উঁচু আওয়াজে, জবাবটা উঁচু আওয়াজে দিতে হবে। সালামের অর্থ দোয়া এবং জবাবও দোয়া। আমি যে মুমিনকে সালাম দিলাম, আল্লাহ ওদের উপরে তোমার রহমত তুমি নাযিল করো। আবার যে মুমিন সালামের জবাব দিছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ যে মুমিনের পক্ষ থেকে আমি সালাম পেলাম ওদের উপরে আল্লাহ তোমার রহমত তুমি নাযিল করো। তাহলে আপনাদের জন্য আমি দোয়া করছি, আপনারা দোয়া করবেন না গো? করব। কি গো, আপনারা দোয়া করবেন কি না? যদি দোয়া করেন, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আল্লাহ যদি তৌফিক দান করে, আল্লাহর গোলামকে দিয়ে অল্প সময় লম্বা আলোচনা করব না, যেহেতু আমার পরে মুখ্য মেহমান আছে, যার কারণে অল্প সময়ের মধ্যে আমি আলোচনা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আশা করি সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন ভালো লাগছে ইনশাআল্লাহ, যে যেখানেই আছেন আপনারা সবাই জমে জমে বসে যান। ইনশাআল্লাহ মাহফিলকে সুন্দর করেন, আল্লাহ আপনাদেরকে সুন্দর বানিয়ে দিবে। আর সামনের জায়গাটা আপনারা পুরা করবেন, তার কারণ সামনের জায়গাটা আপনার, আর পিছনে যে আসবে পিছনের জায়গাটা তার, কথা কোন ঠিক না? নাই যারা নাকি দিনের ওয়াজ মাহফিলে এসে সামনের জায়গাকে পুরা করে আর অন্যদেরকে বসার জন্য জায়গা করে দেয়, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তারা জায়গা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ দিতে হবে সুবহানাল্লাহ। মজলিস যদিও ছোট, মজলিস যদিও দেখা গেছে ছোট, মজলিস ছোট হোক আর বড় হোক, ইস্তেমার মধ্যে ইস্তেমার থেকে তোর বড় না, কথা কোন ঠিক না? নাই কিন্তু যদিও দেখা গেছে ছোট, কিন্তু আল্লাহর কাছে বড় দামি। জোরে কোন সুবহানাল্লাহ। কিরকম দামি? কিরকম দামি যে এই মজলিসের চতুর্দিক দিয়ে লক্ষ লক্ষ ফেরেশতা নামছে রহমতের জন্য, মাগফিরাতের জন্য, আমার আপনার জন্য দোয়া করছে। যেরকম সুবহানাল্লাহ, রহমতের ফেরেশতারা আমার আপনার জন্য দোয়া করতেছে। যখন আপনারা সুবহানাল্লাহ বলবেন, আপনারা আলহামদুলিল্লাহ বলবেন, যখন আপনারা আল্লাহু আকবার বলবেন, ফেরেশতারাও সাথে সাথে বলবে যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, ফেরেশতাদের আলহামদুলিল্লাহ, বান্দার আলহামদুলিল্লাহ, ফেরেশতাদের আলহামদুলিল্লাহ, বান্দার আলহামদুলিল্লাহ, ফেরেশতাদের আল্লাহু আকবার, বান্দার আল্লাহু আকবার একসাথে যদি মিলে যায়, মহান আল্লাহ তাআলা আমার আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মহান আল্লাহ তাআলা maaf করে দিবে। আর আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। বাজারে যারা ঘুরছেন, এ বন্ধুরা, এখানে কোরআনের আলোচনা হইতেছে, আপনারা বাজার দিয়ে ঘুরছেন, এটা তো কোরআনের বেয়াদবি হইতেছে। বিশ্বনবী বলেন, বিশ্বনবী বলেন, হে পৃথিবীর মানুষ তোমরা জানিয়ে রাখো, মহান আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে ঘোষণা করে, ওয়া ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। যখন ওয়াইজা কুরিয়াল কোরআন, যখন কোরআনের আলোচনা তোমাদের সামনে করা হয়, তখন তোমরা কি করো? ফাসতামিউ লাহু, তোমরা চুপ থাকো। তোমরা কি করো? চুপ থাকো। ওয়া আনসিতু, তোমরা মনের কান, দিলের কান, খালি চামড়ার কান দিয়ে শুনলে হবে না, দিলেরও একটা কান আছে, কথা কোন ঠিক না? নাই চামড়ার কান দিয়ে শুনবেন, এক মুঠ দিয়ে শুনবেন, আর এক মুঠ দিয়ে বাড়াইয়ে দেবো, কথা কোন ঠিক না? ঠিক। এই জন্যই আমরা যতগুলি কথা শুনবো মনের কান দিয়ে শুনবো, শ্রবণ করব। এই যদি হয় আমাদের ব্যবহার, এই যদি হয় আমাদের কালচার, এই যদি হয় আমাদের আখলাক, মহান আল্লাহ তাআলার আরশ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর রহমত আমার আপনার
আপনার উপরে নাজেল হইতে থাকবে। চিল্লায়া কান সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের আলোচনা হচ্ছে। বাজারে যারা ঘুরছেন, রাস্তাঘাটে যারা ঘুরছেন, আপনারা জামিয়ার নিচে এসে যান, মাহফিলের মধ্যে বসে যান, মাহফিলের মধ্যে বসে যান। হতে পারে এই মাহফিল আমার আপনার জন্য নাজাতের উসুলা। কথা কোন ঠিক না ঠিক? এই জন্যই যেই বাগানে বসছে এটা জান্নাতের বাগান। এটা জান্নাতের বাগানে আল্লাহ বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর নবীর প্রিয়তম সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মাজালিসুল ইলমি ইয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয়, যেই জায়গার মধ্যে জিকির করা হয়, যেই জায়গার মধ্যে দুরূদ পড়া হয়, এই জায়গার ভিতরে কোরআনের ময়দান, ওই ময়দানটা ময়দান থাকে না, ওই ফিল্ডটা ফিল্ড থাকে না, ওই ময়দানটা ময়দান থাকে না, ওই জায়গাটা আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেয়। জোরে কান সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। আরো জোরে কান আমিন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পছন্দ করেছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাড়ির থেকে এনে এই মাহফিলে বসাইছে। ওই আল্লাহ তাআলার দরবারে হাজার হাজার শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে কই আলহামদুলিল্লাহ। নবীজির উপরে দরুদ আমরা একবার বলি মহব্বতে, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপরে আপনি যত দরুদ পড়বেন তত নবীর মহব্বত বাড়বে। কথা কোন ঠিক কি না? যাদের নবীর সঙ্গে যার মহব্বত, যার কলাক্ষেত্র, যার আদর্শ আখলাকের সঙ্গে যার মহব্বত, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথেই আল্লাহ তাআলা তারে হাসর করাইয়া আল্লাহর জান্নাতে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর মহব্বত আমাদের অন্তরে আছে কিনা? কথা কন না কে, আছে কিনা? নবীকে যারা ভালোবাসবে, নবীকে যারা যত মহব্বত করবে, এই পৃথিবীর জমিনে নবীর দেখা, তার সাথে নবীর সাক্ষাৎ তার সাথে হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। জীবনের ভিতরে যদি কেউ জীবনে একবার নবীর স্বপ্নের দিকে, স্বপ্নের মধ্যে দেখছে, স্বপ্নে দেখছে, বা বাস্তব যে নবীর রোজায় যে সালাম দিয়েছে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের অগ্নিকে হারাম করে দিয়েছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করেছেন? জান্নাত তার জন্য ওয়াজিব করে দিয়েছেন, জাহান্নামের আগুন আল্লাহ তাআলা তার জন্য হারাম করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবীর দেখার ইচ্ছা আমাদের আছে কিনা? আছে না? না। ওই মদিনার শানে একটা গজল বলি, সবাই শুনবেন তো। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই কোন মনে বড় আশা ছিল যাব মদিনায়। ভালো লাগে না খারাপ লাগে গো? ভালো লাগে। কথা কোন লাগে? ভালো লাগে না খারাপ লাগে? নবীর মহব্বত যার কলিজা আছে তার কাছেই তো ভালো লাগবে। কথা কোন ঠিক না ঠিক? এ বন্ধুগণ, মুরব্বী আমার, সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলার জন্য আমি চেষ্টা করতেছি, তার কারণ আমার পরে বক্তা আছে। এই জন্যই আমি আপনাদের সামনে জলদি জলদি কথা বলার জন্য চেষ্টা করতেছি। আমার সাথে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, আরব সাগর পাড়ি দিব, নাই যে আমার তরি পাখি, নাই যে উড়ে যাব ডানা
হাতে ভার করে আশা আছে সম্বল নাই, সবাই কোন আশা আছে সম্বল নাই, কি করিও পায় মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনার জমিনে রওজাতুল মদিনা, মদিনাতুল মুনাওয়ারা, রওজা শরীফে আমার নবী শুয়ে আছে, তার সাথে আবু বকর শুয়ে আছে, তার সাথে হযরত ওমর শুয়া। সুবহানাল্লাহ। এ বন্ধু, ওই জায়গার মধ্যে तमाम পৃথিবীর যত হাজী সাহেবরা আছে, আল্লাহ পাক আপনাদের দোয়ার বরকতে, মা বাবার দোয়ার বরকতে, উলামায়ে কেরামদের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকে ওই মদিনাতুল মুনাওয়ারা রওজা মদিনায় গিয়ে জিয়ারত করেছি, আমার নবীর রওজায় গিয়ে বাস্তব সালাম দিয়েছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়াল্লাহ। হে আবু বকর ওমর, এক পাশেই আমার নবীর রওজার সাথে শোয়া, তার পাশেই জান্নাতুল বাকিয়া, ওর মদিনাতুল মুনাওয়ারার পাশেই জান্নাতুল বাকিয়া। জান্নাতুল বাকিয়ার ভিতরে 10,000 নবীর সাহাবা একরামদের শহীদানের লাশ আছে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর ভিতরে কিয়ামত পর্যন্ত যত মানুষ মদিনাতুল মুনাওয়ারায় শহীদ, মদিনাতুল মুনাওয়ারায় কবরস্থান হবে, ভারতবর্ষের মানুষ হোক, ইংল্যান্ডের মানুষ হোক, বাংলাদেশের মানুষ হোক, জার্মানের মানুষ হোক, অস্ট্রেলিয়ার মানুষ হোক, আফগানিস্তানের মানুষ হোক, শ্রীলঙ্কার মানুষ হোক, যেই দেশের মানুষ ওই জায়গায় যাক না কেন, ওই জায়গায় যাওয়ার পরে যদি মদিনায়, যদি মদিনাতুল মুনাওয়ারায় যায়, যদি তার মৃত্যু হয়, কবর হয়, বিনা হিসাবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। তার কারণ জান্নাতুল বাকিয়া মদিনাতুল মুনাওয়ারা, আর জান্নাতুল মুআল্লা, জান্নাতুল মুআল্লা মক্কার জমিনে, সেই জমিনে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন পর্যন্ত শোয়া আছে। ওই কবরস্থানের আযাব আল্লাহ পাক যতদিন পর্যন্ত ওই কবরস্থানে যত মানুষ শুইবে, যত মানুষ কবরস্থ হবে, কিয়ামত পর্যন্ত এই দুইটা কবরস্থানের গুনাহগুলি, এই দুইটা কবরস্থানের পেশেন্ডারগুলি, এই দুইটা কবরস্থানের মুর্দাগুলাকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আর জোরে কান না সুবহানাল্লাহ। কবরস্থানের উদ্যোগে আজকে মাহফিল, অসংখ্য কথা ছিল, কিন্তু সময় দেওয়া যাবে না রে বাবা, সময় দেওয়া যাবে না, কিন্তু সময় সংকীর্ণ, সংক্ষিপ্ত আকারের মধ্যে কথাগুলো তুলে ধরেছি। আজকে আপনারা কবরস্থানের উদ্যোগে মাহফিলে আসছেন, যেই অমর আমার নবীর মাথা আনার জন্য যাবে, যেই নবী আর যেই অমর হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করার জন্য যাবে। যারা কন নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলার কি রহমত, আল্লাহর কোরআনের কি বরকত, আল্লাহর কোরআনের বরকতে, আল্লাহর রহমতে হযরত ওমরকে আল্লাহ কবুল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের দিকে যখন মক্কা বিজয় হয়ে যায়, ইসলামের দিকে যখন মানুষগুলা মুসলমান হতে শুরু করলেন, হযরতে ওমরের মশওয়ারার মধ্যে ছিলেন, কাফেরদের বিশাল বড় একটা মিটিং ছিলেন। ওই মিটিং এর মধ্যে আবু জেহেল ঘোষণা করে, কে মুহাম্মদের মাথা আনতে পারবি? আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়ে অন্য লাইনে সমস্ত মানুষ মুহাম্মদের ধর্মে যাইতেছে, গতিকে কে মুহাম্মদকে শেষ করতে পারবি? হযরতে ওমর লাফ দিয়ে দাঁড়িয়ে গেল, আমি আনতে পারবো। আবু জেহেল বলে, ওমর রে ছাড়া কেউ পারবে না। হযরতে ওমর তরবারি হাতে নিয়ে চলছে মুহাম্মদ নবীর মাথা আনার জন্য। রাস্তার মধ্যে কাজের ডাক দিয়া বলে, ওমর কই যাও, কই যাও? ওই মুহাম্মদ নবীর মাথা আনতে যায়, মুহাম্মদ নবীর মাথা আনতে যায়। মুহাম্মদ নবীর মাথা আনবো, বাড়ির খবর নাই, কই না নাই, আমরাও কই রো ভাতারা না।
হ্যাঁ, নিজের পোলায় মদ খায়, নিজের পোলায় গাঞ্জা খায়, নিজের পোলায় মানে ওই অন্য মেয়ের সাথে খেলিমেলি করে, ড্যান্ডেট খায়, আছে না নাই? কিন্তু আবার আরেকজনের হেদায়েত করবার আইছে, খবর নিজের খবর নাও। হযরত ওমর কয় সাবধান, কি বলস কি বলস? কয় তোমার বাড়ির খবর নাও। বলে আমার বাড়ির খবর কি? বলে তোমার বাড়ির মধ্যে তোমার বোন জামাই, তোমার বইনে ওই মোহাম্মদ নবীর ধর্ম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে, কোরআন শরীফ পড়তেছে বাড়ির মধ্যে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। হযরত ওমরের মাথা গরম না ঠান্ডা? কথা কোন, এই জোরে কোন কথা। গরম হবো না নাই? হ্যাঁ, সত্যি নাকি? বলে হ্যাঁ। যদি সত্য হয় তাহলে তুই বাঁচবি, আর যদি কথাটা মিথ্যা হয় তরে এই তরবারি দিয়ে কতল করে দিন। কয় যাও বোনের বাড়িতে আগে যাও। আমার নবী ওদিক থেকে দোয়া করতেছে, আল্লাহ, জোরে কোন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ, 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 তুমি হযরত ওমর নাইবা আবু জেহেল দুইজনের একজনরে যদি তুমি হেদায়েত করো, এই দুইজনের একজনরে যদি আল্লাহ কবুল করে নাও, তাহলে পৃথিবীর জমিনে ইসলাম বিজয় হয়ে যাবে, ইসলাম বিজয় হয়ে যাবে। মক্কার জমিনে কাবা বাইতুল্লাহর সামনে ওপেন নামাজ পড়া যাবে। সুবহানাল্লাহ কোন। এ মুসলমান বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা রে, পর্দার আড়ালের মাগো, অসংখ্য কথা ছিল কিন্তু কথা লম্বা করা যাবে না, সংক্ষিপ্ত আকারে কথাগুলো আমি তুলে ধরেছি। হযরতে ওমরের জন্য আল্লাহর দরবারে নবীর দোয়া কবুল হয়ে গিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। বোন জামার বাড়িতে চলে গেলেন। বোনের জামার বাড়িতে যাওয়ার পর বইনে যখন আওয়াজ পাইছে হযরত ওমর ভাই আসতেছে, হযরতে ওমরের আওয়াজ পেয়ে দরজাটা লাগাইয়া দিছে। দরজাটা যখন লাগাইয়া দিল, ভয়ে কাঁপতেছে। হযরত ওমর ডাক দিছে, রে ফাতেমা, ওমরের বোন ফাতেমা, দরজাটা খোল। দরজা খোলে না, একটা লাঠি দিয়ে দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকিয়ে গেছে, একটা লাঠি দিয়ে দরজার ভিতরে ঢুকিয়ে গেছে। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। এই সবার মুখ্য অতিথি সাহেব কোন জিন্দাবাদ, এই সবার মুখ্য অতিথি সাহেব, নারায়ে তাকবীর। বন্ধুগণ আমার, বক্তা এসে গেছে, লম্বা আলোচনা করব না, সংক্ষিপ্ত আকারে শেষ দিছি কথাটা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা ভেঙে লাঠি দিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দেখে হযরত ওমরের বোন জামাই একটা উস্তাদের মাধ্যমে কোরআন শরীফ শিক্ষা দিতেছে। যেরকম সুবহানাল্লাহ। উস্তাদ চাই একদম ডাইরেক্ট পলাইয়া গেছে ঘরের মধ্যে। বোন ডাইরেক্ট হযরত ওমর বোন জামাইকে তরবারির দ্বারা আঘাত করে, বইনে ডাইরেক্ট যায় এরকম করে ভাইকে ধরছে। ভাই রে ভাই, তোমার বোন জামাইকে আঘাত করিও না, মারতে যদি মন চায় তুমি আমাকে মারো। হযরতে ওমর লাগাম্বিত হইয়া একটা থাপ্পড় বইনের গালের মধ্যে লাগাইয়া দেয়। একটা থাপ্পড় যখন লাগাইয়া দিয়েছে, গাল ফেটে রক্ত প্রবাহিত হইতে লাগলেন। বঞ্চিত কাটতে বলেন, ভাই আমার মারো, আরো মারো, মারতে মারতে যদি আমার খণ্ড বিখণ্ড করে দাও, আমি যে আল্লাহর কোরআন পড়তেছি, যে মজা পাইছি, এই আল্লাহর কোরআন আমি ছাড়ব না। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। হযরতে ওমরের ভিতরে একটা মহব্বত লাগা গেল, একটা আন্তরিকতা লেগে গেল। এ বোন, তাহলে আমার এই কোরআনটা পড়ে শোনা। কয় ভাই গো, তুমি তো নাপাক, তুমি অপবিত্র, তুমি যাও যাও, তুমি ওযু করে আনো, গোসল করে আসো। এবার পানি দিলেন, বইনে দৌড়াইয়া যে পানি দিলেন। ভাই ওমর মানে গোসল করে ওযু বানাইয়া পবিত্র হইয়া আসলেন। এবার বোন কোরআন তেলাওয়াত করতেছে, পড়তে 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 এই পর্যন্ত পড়লেন, ইন্নানি আনাল্লাহ আল্লাহু আকবার। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা
ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে করে আল্লাহু আকবার। বইনে লক্ষ্য করে দেখে হযরত ওমরের চোখ দিয়া পানি গড়া গল গল করে পাহাড়ের ঝর্ণার মতন পড়তেছে পড়তেছে। বোনরে, কোরআন পড়া বন্ধ করে তাড়াতাড়ি এই কোরআনের কারখানায় আমাকে নিয়ে চলো। এই কোরআন তুমি কোন জায়গা থেকে শিখছো, আমাকে নিয়ে চলো। বইনে এক হাত ধরলেন ওমরের, বোন জামাই এক হাত ধরলেন, দুই জোরে ধরে ধরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাইতুল মুকাররম অর্থাৎ কাবা শরীফ, ওই কাবা শরীফ থেকে অল্প ফাঁকে এই মানে একটা পাহাড় আছে সাফা নামের পাহাড়, যেই জায়গার মধ্যে হাজী সাহেবরা ছাই করে। সাফা মারওয়া যেই জায়গার মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে দৌড় দিয়েছিলেন। ওই পাহাড়ের পাদদেশে 39 জন মুসলমান নিয়ে বসা আমার নবীজি ওই জায়গার মধ্যে বসা। হযরত ওমর যাইতেছে, বোন জামাই যাইতেছে, যাইতে 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 রে, কিন্তু সাহাবীরা বলে হুজুর গো ওমর আসতেছে, হুকুম দেন ওমরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। নবীজি বলে সাবধান সাবধান, আগে কিছু বলিও না। হযরতে ওমর কাছাকাছি হওয়ার পর বোন জামাই মানে কাছাকাছি হওয়ার পর হযরত ওমর থরথরিয়া কাঁপতে 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 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের মধ্যে পড়িয়া যায়। জোরে কাল সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন নবী গো, এই যে তরবারি আনছিলাম আপনাকে কতল করার জন্য, এই তরবারি হাতে নেন, আমাকে কতল করে দেন। আমাকে কতল করার আগে আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে কাল সুবহানাল্লাহ। হযরত ওমরকে কালেমা পড়ে যখন মুসলমান বানাইয়া দিল, সংক্ষিপ্ত আকারে বলছি, কথা লম্বা ইতিহাস। এ বন্ধুগণ, হযরত ওমর বলে নবী গো ইসলাম কি সত্য? বলে হ্যাঁ। আল্লাহর কোরআন সত্য? বলে হ্যাঁ। যদি আল্লাহর কোরআন সত্য হয়, ইসলাম যদি সত্য হয়, আজ থেকে আপনি আমাকে হুকুম দেন কাবায় ডাইরেক্ট আজকে থেকে ওপেন খুতবা চলবে। জোরে কান সুবহানাল্লাহ। তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পর 40 জন হয়ে গেল। এইভাবে বাড়তে 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 তাম পৃথিবীর জমিনে আজকে কোটি কোটি মুসলমান। কথা কোন ঠিক না ব্যাঠিক? আল্লাহ পাক হেদায়েত করতে পারে, কথা কোন ঠিক না নাই? এই জন্য ধর্ম সবাই আশা লাগে, এই জায়গার মধ্যে ভালো ভালো আলোচনা হবে, ওলামা একরাম আসবে, তাদের মুখ থেকে আমরা কথাগুলো শুনি। আমাদের মধ্যে অনেক মানে খারাপই আছে, আছে না নাই? কথা কোন ঠিক না নাই? আমাদের মধ্যে অনেক খারাপ আছে, আমাদের মধ্যে অনেক মানুষগুলো নানা ধরনের নানান খারাপ কামে ব্যস্ত। কিন্তু আপনাদেরকে আমি পছন্দ করছি যে আপনারা খারাপ লাইনে না দিয়া 8 জানুয়ারিতে যা আপনারা কি করেন, ধর্ম অনুষ্ঠান করেন, এটা খুব ভালো। আপনাদের জন্য আমার অন্তর থেকে দোয়া থাকলো। জাযাকাল্লাহু তাআলা খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা এই সুন্দর পদক্ষেপ নিছেন তাদেরকে আল্লাহ পাক দুনিয়ায় জাযা দান করুক, আখিরাতে আল্লাহ জান্নাত দান করুক। সকলে বলি আমিন। যাই হোক, বক্তা এসে গেছে ইনশাআল্লাহ। আমাকে অল্প সময় দিছিল, আধা ঘন্টা সময় দিছিল, আধা ঘন্টা আমার হয়ে গেছে। তার কারণ পারমিশনের কথা আছে, পারমিশন অল্প, যার কারণে আপনারা যদি সকালে আসতেন, সকালে সভা আরম্ভ করা যেত। আসতেই দেরি করেন। আশা রাখি যে আগামী বছর যদি জলসা হয় আপনারা সবাই সকালে আসবেন, তাহলে আপনারা অবশ্যই ভালো ভালো কথা উলামা একরামদের মুখ থেকে শুনতে পারবেন। আল্লাহ তাআলা যেন যাকে যেখানে আলোচনা করছি, আলোচনার মাঝখানে যদি ভুল ত্রুটি হয় আল্লাহকে ওয়াস্তে ক্ষমা করবেন। কোরআন হাদিসের ভিতরে যদি ভুল হয়েছে আল্লাহ ক্ষমা করবে। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রেখে আমার বক্তব্য শেষ করেছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।